মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু আবারও ঢাকা ঘুরে গেলেন, যেখানে দ্বিপাক্ষিক সম্পর্কে বাংলাদেশের আস্থা ফেরানোটাই তার এবারের সফরের মূল উদ্দেশ্য দিয়েছেন সেই স্পষ্ট বার্তা। দেয়ানিয়ার অঙ্কের হিসেবে পশ্চিমা রাজনীতির এই লুর হাওয়া কতটা প্রভাব ফেলবে বা ফেলতে পারে জানার চেষ্টা করেছেন সহকর্মী সম্রাট আনোয়ার। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দুইবার আর এবার সরকার গঠনের পর আরেকবার ৩ দফায় বাংলাদেশ সফরে মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লুর আলাদা অভিজ্ঞতা। প্রথম দুইবার যেখানে জাতীয় সংসদ নির্বাচনে পশ্চিমা প্রেসক্রিপশন দেয়া নিয়ে ঢের দৌড়ঝাঁপ করেছেন, সেখানে তৃতীয় দফায় বেশ ফুরফুরা মেজাজেই ফুচকা খেয়ে খেলোয়াড়দের সঙ্গে সাক্ষাৎ করে গুরুত্বপূর্ণ বৈঠকের মধ্য দিয়ে কাজ সেরেছেন, জানিয়েছেন বাংলাদেশের সাথে সম্পর্কের নতুন গতিপথের উদ্দেশ্যের কথা। I visited Bangladesh these last 2 days in order to try to rebuild the trust. আর বাংলাদেশের প্রতি মার্কিন প্রশাসনের আস্থা ফেরানোর চেষ্টাকে ইতিবাচক হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। সেই সাথে মার্কিনিরা যে তাদের স্বার্থের বাইরে যাবে না সেটাও সতর্ক করেছেন। তবে সম্পর্ক দৃঢ় করার প্রস্তাব আমেরিকার হওয়ায় বাংলাদেশের এখানে লাভবান হওয়ার সুযোগ আছে বলেই মত বিশ্লেষকদের। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তিক্ততা বাড়ানোর কোনো যুক্তি নেই আমাদের। যেটুকু তারা এগিয়েছে আমাদের উচিত তার থেকেও বেশি এগোনো। কেউ তারা তাদের হয়তো নৈতিক অবস্থান থেকে পুরোপুরি সরে যাবে না, কিন্তু মোডাস ভিভেন্টি একটা যে পরস্পরের সাথে চলার একটা ব্যবস্থা যেটা তারা করতে চাইবে, তাদের স্বার্থেই চাইবে এবং তাতে আমাদের স্বার্থ আছে। বাস্তবতার আলোকেই সামনে নিয়ে গিয়ে আমরা কিভাবে পারস্পরিকভাবে উপকৃত হতে পারি সেই বিষয়টাতে আমার মনে হয় তারা যেহেতু উদ্যোগ নিতে চায়, তারা যেহেতু আগ্রহ দেখাচ্ছে, আমরাও সেইভাবেই জিনিসটাকে দেখলে ভালো হবে। আপেক্ষিক গুরুত্ব বিবেচনায় আন্তর্জাতিক পরিমণ্ডলে দ্বিপাক্ষিক বহুপাক্ষিক সম্পর্কের তীব্র প্রতিযোগিতায় প্রাপ্ত সুযোগ হারালে পিছিয়ে পড়তে হবে। তার উপর মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনের আগে ডোনাল্ড লুর সফর হওয়ায় এর গুরুত্বটাও বেশি। তবে নির্বাচনে ডেমোক্রেট বা রিপাবলিকান যারাই জিতুক, তাতে বাংলাদেশের বিষয়ে নীতিগত সিদ্ধান্তে খুব বেশি পরিবর্তন আসার সম্ভাবনা যে কম, বিশ্লেষকরা সে ইঙ্গিতও দিয়েছেন। তিনি চান যে একটু সুন্দর সম্পর্ক প্রতিষ্ঠিত হোক, আমরাও চাই একটা সুন্দর সম্পর্ক থাকুক মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে। সংঘাত তো মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কেউই চায় না, আমরা তো অবশ্যই চাই না। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের সম্পর্কের যে মূল ধারাগুলো, সেগুলি বড় কোনো পরিবর্তন হবে বলে আমি মনে করি না। প্রতিদ্বন্দ্বিতাটাও আমাদের মনে রাখতে হবে যে আমার জন্য কোনো জিনিস তো বসে থাকবে না, সময় উপযোগী সিদ্ধান্ত নিতে হবে এবং সেই সিদ্ধান্ত যদি সময় উপযোগী হয়, বস্তুনিষ্ঠ হয় এবং পারস্পরিক স্বার্থের সাথে সাযুজ্যপূর্ণ হয়, তাহলে সেখান থেকে আপনি নিশ্চয়ই উপকার পেতে পারবেন। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা।